যে কথা দেখে আমার ভীষণভাবে আমার মনটা আক্রান্ত হয়েছে, আমি ব্যথিত হয়েছি যে আমরা আজকে কোথায় আছি, কিভাবে মমতা ব্যানার্জি আমাদের সাথে গরু ছাগলের থেকেও খারাপ ব্যবহার করছে। আমি একটা ভিডিও দেখে প্রচণ্ডভাবে আমি কষ্ট পেয়েছি। ওই মুফতি সাহেব, ওই মাওলানা সাহেবের কোমরে দড়ি বেঁধে তাকে কোটে তুলছে। আরে মাওলানা সাহেবের অপরাধটা কি, মুফতি সাহেবের অপরাধটা কি? মমতা ব্যানার্জির দেওয়া ২৫০০ টাকা গ্রহণ করেনি, মমতা ব্যানার্জির দেওয়া মিথ্যা প্রতিশ্রুতি গ্রহণ করেনি, মমতা ব্যানার্জির দেওয়া ওই জগন্নাথ ধামের প্রসাদ গ্রহণ করেনি। সেই জন্য ওই মাওলানাটাকে কোমরে দড়ি বেঁধে আজকে তুলল কোটে। আপনারা বোঝার চেষ্টা করুন, আপনার মুসলিম সমাজে, আপনার হিন্দু সমাজে কোন পুরোহিতের সাথে, কোন মাওলানার সাথে এত বড় করার সাহস মমতা ব্যানার্জি কি করে দেখাচ্ছে? প্রশ্ন করতে হলে তাহলে উত্তর দিতে পারে তৃণমূলের নেতারা। এখন তো পুলিশ নির্বাচন কমিশনের আন্ডারে আছে, তাদেরকে বলবো ওই বুদ্ধ ওই কথা আমাকে শিখাতে যেও না। আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র না হলেও আমি জানি কার আন্ডারে কখন থাকে আর কে কার জুতো চেটে চলে কোন পুলিশ, সেটা আমি ভালো করে জানি। শুনেন, আপনাদের বলে রাখি, খাতাই কলমে নির্বাচন কমিশনের আন্ডারে থাকলেও প্রত্যেকটা থানার ওসিআইসি আমার সাথে যদি চ্যালেঞ্জ করেন, 90% ওসিআইসি সেই পুরাতন দলে যারা আছে, সরকার চালাচ্ছে, তাদের গুলামতি করছে, একথা বলে যাচ্ছি। কিন্তু আপনাদের জানতে হবে, ভাবতে হবে, এই মাওলানা সাহেব রাতে যখন শুয়েছিল এতটুকু পর্যন্ত সময় দেয়নি। ও একটা জামা পরবে, ভেতরে একটা গেঞ্জি পরিয়ে তার কোমরে দড়ি বেঁধে তাকে কোটে তুলছে। আমি বিশ্বাস করুন, আমি আর থাকতে পারিনি যে আমাদের নেতা কি হবে, আগামী দিন আমাদের হয়ে কথা কে বলবে? রোহিত বমুলাকে এরাই খুন করেছে, চুনি কোটালকে এরাই খুন করেছে, আর আজকে মাওলানাটাকে ওই রকম ভাবে মুফতিটাকে তুললো। পশ্চিম বাংলার এত মুসলমানদের নেতা কোথায় গেল? তাদের মুখে কথা নেই কেন? বিশ্বাস করুন, আমি মাথা ঠিক রাখতে পারছি না যে আজকে কোন জায়গায় দাঁড়িয়েছেন আপনারা। আপনারা আমাকে বিজেপির দালাল বলছেন, আর আজকের দিনে একটা মুফতি সাহেবকে কোমরে দড়ি বেঁধে কোটে তুলছে, আপনাদের মুখে কথা নাই। আর কবে আপনারা কথা বলবেন? বাবার সময় এসেছে, প্রতিনিধি তৈরি করুন, আপনারা কথা বলবে। বিকাশ স্যারকে বিধানসভায় পাঠান, তাপস দাকে পাঠান, শামসুর স্যারকে পাঠান, প্রিয়াঙ্কাকে পাঠান, ওই মীনাক্ষীদিকে পাঠান, আপনার হয়ে কথা বলবে। না হলে দিন আসছে আপনার মেয়েকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করবে, আপনার হয়ে কিন্তু কেউ কথা বলবে না। ভাবতে পেরেছেন কোন জায়গায় দাঁড়িয়েছি আমরা? আমার একটা মুফতি সাহেব